This channel does not promote any illegal activities. All content provided by this channel is meant for education purpose only. শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য এই ধরনের ওয়েব হ্যাকিং লাইভ দেখানো হয়েছে। আপনারা দয়া করে এগুলা কোনো প্রকার ব্যক্তি স্বার্থে অথবা কোনো প্রকার প্রতিহিংসা পরায়ণের কারো বিরুদ্ধে ইউজ করবেন না। তো আজকে আমরা জানতে চাচ্ছি ওয়াপ বাইপাস সম্পর্কে। ওয়াপ হচ্ছে যে আমাদের নর্মালি যে ফায়ারওয়াল ব্যবহার করা হয় সেটা, যেটা আমাদের বিভিন্ন ধরনের আনঅথরাইজ অ্যাক্সেস বা যে কোনো প্রকার ওয়েব হ্যাকিং অ্যাক্টিভিটিসগুলোকে বন্ধ করে দেয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রযুক্তি ধারাবাহিকতার সাথে সাথে এটাও কোনো না কোনোভাবে বাইপাস করা যায়। তো আজকে আমরা সেটাই জানতে চাচ্ছি। এসকিউএল ইনজেকশন নর্মাল আমরা এসকিউএল কুয়েরিগুলো কোনো ওয়েবসাইটের ভিতর দিয়ে ওয়েব সার্ভারে রিকোয়েস্ট পাঠাই, যেটা আমাদের ওইখান থেকেই ডেটা ডাম্প করে দেয়। কিন্তু মাঝে মাঝে এই ডেটাটা ডাম্প হয় না বা আমাদের এসকিউএল ইনজেকশন কোয়েরিগুলো ঠিকভাবে কাজ করে না, কারণ হচ্ছে যে আমাদের ফায়ারওয়াল কারণে এগুলা 403 ফরবিডেন এরর একটা শো করে, যে এটা তারা বোঝাচ্ছে যে আমাদের যে রিকোয়েস্টটা এটা আমাদের সার্ভার পজিশন যাচ্ছে না। তো আমরা এমন অনেক এসকিউএল ইনজেকশনের সময় অনেক সাইটে দেখতে পাই যেখানে ইনজেকশনের শেষ পর্যায়ে আমরা মোটামুটি কলাম ডিফাইন করা শুরু করে ডেটাবেস ডাম্প করার শেষ দিক পর্যন্ত চলে যায়, কিন্তু ওয়াফের জন্য অর্থাৎ ফায়ারওয়ালের জন্য আমরা শেষ পর্যন্ত এই কাজটা করতে পারি না। কিন্তু আজকে সেটাই করে দেখাবো। তো আমরা একটা vulnerable প্যারামিটার নিয়েছি এসকিউএল ইনজেকশনের জন্য। প্যারামিটার নেওয়ার পর ওটার কলাম ফিক্সিং করতেছে না 10 দিয়েছে। আচ্ছা 10 এটা এরর দেখাচ্ছে কিন্তু 9 এরর দেখাচ্ছে না, এর মানে এটার কলাম সংখ্যা হচ্ছে 9। তো ইউনিয়ন সিলেক্টে যে এটা আছে ওইটা পরে কোয়েরিগুলো বসাবো এখানে। 403 ফরবিডেন এরর দেখাচ্ছে এক্ষেত্রে। তো আমরা ইউনিয়ন সিলেক্টটাকে এখানে এনকোডিং করবো বা কিছু একটা পরিবর্তন করে দেবো যাতে এটা ফায়ারওয়ালটা ডিটেক্ট না করতে পারে, মানে বাইপাস করতে সোজা কথা আর কি ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখবেন যে আমাদের কোয়েরিটা পাস হয়ে গেছে। তো আমরা আমার প্যারামিটার ভ্যালুর আগে যে একটা মাইনাস দিচ্ছি যাতে আমাদের ভালনারেবল কলামটা দেখা যাচ্ছে। এক্ষেত্রে 2 আর 4 দেখা যাচ্ছে যে ভালনারেবল কলাম। তো আমরা ভার্সন চেক করবো হয়তো। যে ভার্সন দেখাচ্ছে ওই ভার্সনটা মানে ভালনারেবল আর কি, মানে ডাম্প করা যাবে। তো আমরা এখানে একটা ডায়াস বসাবো। অনেক ক্ষেত্রে নাও কাজ করতে পারে ডায়াস, কিন্তু দেখতে হবে এখন কোনটা। ওয়াপের বিভিন্ন ধরনের ডায়াস আছে, একটার পর একটা দেখতে হবে। এক্ষেত্রে মাইএসকিউএল ভার্সনে ডায়াস করতে ইউজ করবে। এক্ষেত্রে পরপর দেখতে হবে কোন ডায়াসটা কাজ করে মাইএসকিউএলের। আবারও 403 ফরবিডেন এরর দেখাচ্ছে, নট ফাউন্ড। এখানে অনেকগুলো ডায়াস আছে, একটার পর একটা ইউজ করে দেখবো মাইএসকিউএলের। যতক্ষণ পর্যন্ত না অ্যাকসেপ্ট করছি ততক্ষণ পর্যন্ত ডায়াসগুলো পরিবর্তন করতে থাকবো। মাইএসকিউএল থেকে সবগুলো ডায়াস সিলেক্ট করবো। আমাদের বর্তমানে মোটামুটি সব ওয়েবসাইটে ফায়ারওয়াল থাকে আর কি। তো ফায়ারওয়াল এই ধরনের যদিও আমরা শেষ দিকে ডাটাবেস ডাউন করতে চাই, ফায়ারওয়ালের কারণে আর ডাটাবেস ডাউন করা হয় না। তো এই আজকে এই বাইপাস কীভাবে করবো এটা পুরোপুরি দেখবো আর কি। বিভিন্নভাবে এখানে কঠিন তুলনামূলক এসকিউএল আগের এসকিউএল ইনজেকশনের তুলনায় এটা তুলনামূলক কঠিন। তো বিভিন্ন ধরনের ওয়াফ বা ডায়াস এগুলো ট্রাই করে দেখতেছি। এটা আমরা ডায়াসটা ট্রাই করতেছি আমাদের এসকিউএল যে ভালনারেবল ভার্সন আসলে 2 আর 4। তো আমরা 2 এর উপরে ট্রাই করতেছি এখানে।
তাও এখানে বাইপাস হচ্ছে না এখন পর্যন্ত। অনেক বড় একটা টায়াস ইউজ করছি, দেখি এখন হয় কিনা। হয় নাই, এখন পর্যন্ত হয়নি। মাঝে মাঝে আমরা এসকিউএল এর ডায়াসগুলোর যে সিলেক্ট বিভিন্ন এসকিউএল কোয়েরিগুলোকে ইউআরএল কোডিং বা ওয়াফের ভিতরে যেমন এনকোডিং আছে, কোডিং করার করতে পারি ভিতরে, মানে চেঞ্জ কোডিং বলতে কি এখানে সিলেক্ট বা ইউনিয়ন যে কোয়েরিটা আছে, কোয়েরি তো ঠিক থাকতেছে, এর আগে পিছনে কিছু কমেন্ট বা এনকোডিং করে দিচ্ছে, এটাকে ইউআরএল কোডিং করে দিচ্ছে। আবারও চেষ্টা করতেছি মাই এসকিউএল ওয়াফ বাইপাসে। তো এই পর্যায়ে একটা, আচ্ছা এই পর্যায়ে এখন পাইছি, দেখতে হবে এখন। আমরা যেহেতু এখন পর্যন্ত পাই নাই, একটা আমরা গুগল সার্চ করে একটা গিটহাবে ঢুকে ফেললাম আর কি। নর্মালি এসব ওয়েস যদি ভালনারেবল লেতে না খুঁজে পাই, তখন আমরা গুগল থেকে ডায়াসগুলো খুঁজে বের করবো। এখানে অনেক বড় একটা ডায়াস খুঁজে পেয়েছি, হয়তো কাজ দিতেও পারে, দেখি কি অবস্থাটা। পুরো ডায়াসটাকে কপি করলাম, কন্ট্রোল জেড দিলে আগের ইয়েটা চলে আসবে। তো এই পুরো ডায়াসটা কপি করে ভালনারেবল 2-তে আমরা পেস্ট করে দিলাম, এক্সিকিউট করে দেখি। ও এবার তো আমাদের এটা ডাম্প হয়ে গেছে ডেটা। টেবিল আলাদা সাইডে এবং কলাম আলাদা সাইডে, আলাদা আলাদা সাইডে শো করতেছে এক্ষেত্রে। তা আপনারা ট্রাই করে দেখতে পারেন বিভিন্ন গুগলের মানে র যে ডায়াসগুলো, ওইগুলো হয়তো এক্ষেত্রে কাজও করেও দিতে পারে, যে আমাদেরটা করলো। দেখেন আমাদের, তো আমরা যেহেতু টেবিল আর কলাম পেয়ে গেছি, ওই ক্ষেত্রে আমরা কনকেট করতেছি। মানে কনকেটের ভিতরে কলামের নাম লিখবো, ফ্রম, আমরা ফ্রম এখন যে টেবিল থেকে আনবো ওই টেবিলের নাম হবে আর কি এক্ষেত্রে। অলওয়েজ রাইটিং যে আমরা যে টেবিল এবং কলামের নাম লিখবে, এগুলো যাতে স্পেলিং ভুল না হয়, নাহলে ওই ক্ষেত্রে আমাদের রেজাল্ট পাবো না। আমাদের মনে হয় এখানে কোনো একটা ভুল হয়ে গেছে আমাদের, তো এই কারণে আবার পুরোটা লিখতেছি। ইমেল এবং পাসওয়ার্ডের জন্য যে টেবিল কলাম, টেবিল ঠিক আছে, কলামটা ভুল হয়েছে হয়তো, এবার আবার কলামটা লিখতেছি। তো এই পর্যায়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ইমেল এবং পাসওয়ার্ড ডাম করে ফেললাম, এটার মাধ্যমে আমরা লগ ইন করতে পারি। এবং লগ ইন করার পর আমরা মোটামুটি অ্যাডমিনের প্যানেলে যে অ্যাক্সেস ওটা পেতে পারি।